এই জন্যই যে কথা বলতেছিলাম রে মুমিন, রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একটা আয়াতের অংশ বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা শুনে নাও, প্রত্যেকটা প্রাণীকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। রব কখনো মৃত্যুবরণ করবে না, সেটাই দুনিয়ার নিজাম, সেটাই হলো আল্লাহ তাআলার হুকুম। রব কখনো মারা যাবেন না, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষগুলো, দুনিয়ার সমস্ত প্রাণীগুলো, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তারকারাজি সব, ইবলিশ বলো আর যাই বলো, দুনিয়ার কোনো ফেরেশতা থাকবে না, দুনিয়ার কোনো বাদশা থাকবে না, কোন রাজা থাকবে না। দুনিয়ায় যারা এসেছে মাত্র সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা এসেছে সবাই মারা যাবে, কিন্তু মৃত্যু যদি তার ভালো হয় তাহলে তো ভালো, আর মৃত্যু যদি কারো খারাপ হয়ে যায় তার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, কবর জীবন বরবাদ, জান্নাতও বরবাদ। কিতাবে আসছে মুমিন বান্দার মৃত্যু একরকম আর কাফেরের মৃত্যু আরেক রকম। মুমিন বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সামনে তার যখন আজরাইল চলে আসবে, মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে বলবে, আমি আজরাইল বা আমি মালাকুল মউত, আমি তোমাকে এসেছি তোমার রূহ নেওয়ার জন্য। সে বলবে, আমি বিশ্বাস করি না। বলেন সুবহানাল্লাহ। মানুষটা কি বলবে? আমি বিশ্বাস করি না। তো কি করলে বিশ্বাস করবা? তুমি যে মালাকুল মউত, এর প্রমাণ কি? তখন এই মালাকুল মউত তখন ফেরত চলে যাবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে তখন বলবে, রব, আমি যে মালাকুল মউত সে এই কথাটা বিশ্বাস করি না, এখন আমি কি করব? রব্বে কারীম তখন বলবে, জান্নাত থেকে একটা ফল নিয়ে যাও। ওই ফেরেশতা যখন জান্নাত থেকে একটা ফল নিয়ে আসবে, আর জান্নাতের ফলের মধ্যে লেখা থাকবে আল্লাহুস সামাদ বা আল্লাহ তাআলার নাম, বলেন না সুবহানাল্লাহ। এটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে মুমিন বান্দা বলবে, ঠিক আছে, আমি প্রস্তুত হয়ে আছি, ইনশাআল্লাহ তুমি আমাকে নিতে পারো। সঙ্গে সঙ্গে তার রূহ কবজ করে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুমিন বান্দার মৃত্যু এরকম হবে, তাকে কোনো কষ্ট দেওয়া হবে না। যেরকম আটার খামির থাকে, আটার খামিরের মধ্যে একটা চুল ঢুকে যায়, ওই চুলটা টানলে যেরকম আটার খামিরটা কখনো ভেঙে যায় না, আস্তে করে চুলটা বের হয়ে যায়। মুমিন বান্দার রূহ এমনভাবে তার দেহ থেকে বের হবে, ওই বান্দা এমনভাবে আস্তে করে শুধু টের পাবে তার রূহটা বের হয়ে গেল। নবীজি বলতেছে, মশার যেরকম কামড়, ওই মশার কামড়ের থেকে অথবা পিঁপড়ার কামড়ের থেকেও তার কম শাস্তি হবে, বলেন না সুবহানাল্লাহ। পিঁপড়া কামড় দিয়ে যেরকম একটু একটু লাগে আমাদেরকে, মুমিন বান্দার রূহ যদি মুমিন হতে পারি, আমার রূহ কবজের সময় আমাকে এরকম অল্প কষ্ট হবে, রব্বে কারীম অল্প কষ্ট দিয়ে আমাকে রবের কাছে নিয়ে নিবে, বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু কঠিন একটা বিষয়। নবীজি বলতেছে, মৃত্যু যখন কারো হয়, মৃত্যুর কষ্ট যদি আমি বুঝাইতে পারি, মৃত্যুর কষ্ট এরকম কষ্ট, একটা ছাগলকে যেরকম জবিহ ছাড়া, ছাগলকে যেরকম জবাই করা ছাড়া তার শরীর থেকে তার সমস্ত চামড়াগুলো খুলে নেওয়া হয় টান দিয়া, তার কীরকম কষ্ট হবে? ও বান্দা, যদি আপনাকে এরকম করে কষ্ট দিয়ে মারা হয় তাহলে আপনার কীরকম কষ্ট লাগবে? নবীজি বলতেছে, এর থেকেও কোটি 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 গুণে একজন বান্দার কষ্ট হয় যখন তার রূহটাকে বের করা হয়। হাজরিন, আমি যে কথা বলছিলাম যে রবের পরিচয়, আল্লাহ রব্বুল আলামিনের 99টি নাম আছে। কয়টা নাম ভাই? 99টি নাম। তো 99টি নামের মধ্যে প্রত্যেকটা নামের যেরকম অর্থ আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা নামের গুণও আলাদা, প্রত্যেকটা নামের কাজও আলাদা। মানুষের নাম থাকতে পারে 3টা 4টা 5টা, কিন্তু মানুষের গুণ কিন্তু 5টা থাকে না, 5টা থাকে না। কারো নামের অর্থ 2টা, কিন্তু তার 2 রকম ব্যবহার থাকে না, একরকম ব্যবহার হয়ে থাকে। এটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। আর রবের ক্ষেত্রে হলো, রব যেরকম 99টি নাম, রবের 99টি নামের যেরকম 99টি অর্থ থাকে, 99 প্রকার 99 সিস্টেম বা এরকম অগণিত সিস্টেম রবের আচরণ বা রবের ব্যবহার হয়ে থাকে। রব তো রবি। রব্বুল আলামিন সম্পর্কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার রব্বুল আলামিন কিতাবের মধ্যে লেখেন এই কথা। রব্বুল আলামিন কিতাবের মধ্যে এই কথা বলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি যখন কাপড় ধুইতে গিয়েছিল, নদীর কিনারে যখন কাপড় ধুইতে যায়, কাপড় ধুইতে যাওয়ার সময় হযরত জুন্নুন মিসরি চিন্তা করে দেখতেছে তার সামনে পানির মধ্যে একটি কচ্ছপ ভেসে উঠলো, আর একটা বিষাক্ত পোকা ওদিক থেকে উড়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে বিষাক্ত পোকা যখন আসলো, পানির মধ্য থেকে একটা কচ্ছপ ভেসে উঠলো। ভেসে ওঠার সঙ্গে সঙ্গে কচ্ছপের পিঠের মধ্যে পোকাটা উঠে গেল। নৌকা যেরকম মানুষকে নিয়ে যায় ভাসতে ভাসতে যেরকম নিয়ে যায়, এই কচ্ছপ তার পোকাকে এরকম করে ভাসতে ভাসতে যখন নিয়ে চলে গেল, হযরত জুন্নুন মিসরি চিন্তা করলো ব্যাপার কি, এই পোকা কচ্ছপের পিঠে উঠলো আর কচ্ছপ তাকে সাহায্য করতেছে, কাহিনী কি, কারিশমা কি? আমাকে অবশ্যই এই কারিশমা জানতে হবে, দেখতে হবে কি ব্যাপার, কি কারণে কচ্ছপ তাকে সাহায্য করতেছে। আমার মনে কৌতূহল জাগলো। কৌতূহল জাগার পরে আমি আমার কাপড় ধোয়াগুলো বাদ দিয়ে দিলাম। আমি মনে করলাম যাই আমি একটু দেখি এর কারিশমা কি, রব কি এখানে শিক্ষা দেয় আমাকে, কি ইলম দেয়। এরকম করে আমিও যাইতে লাগলাম। যাইতে যাইতে আমি লক্ষ্য করলাম নদীর ওই কিনারে যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে কচ্ছপটা আবার তার স্থানের মধ্যে থেমে গেল। পোকাটা একটা লাফ দিয়ে নেমে গেল। নামার সঙ্গে সঙ্গে পোকাটা খুব দ্রুত বেগে আগাইতে লাগলো, দৌড়াইতে লাগলো। আমি জুন্নুন মিসরিও পিছনে পিছনে কিন্তু আমি যাইতে লাগলাম। যাওয়ার পর দেখতেছি একটা গাছের নিচে একটা যুবক, সুদর্শন যুবক ঘুমিয়ে আছে, আর ওই যুবককে কামড় দেওয়ার জন্য একটা সাপ ফোনা তুলে আছে, সাপটা তাকে কামড় দেবে। আমি মনে করলাম হায় হায়, একে তো সাপ তাকে কামড় দিবে, আর মনে হয় পোকাটাও কামড় দেওয়ার জন্য তাকে মনে হয় আসলো এখানে। আমি চিন্তায় পড়ে গেলাম কি করব। এদিকে একটা সাপ তাকে মারবে আর পোকাটাও তাকে মারবে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম কি করব, আমাকে এখন কি করা দরকার। আশপাশে লাঠি খুঁজতেছি, কিন্তু আগে চিন্তা করলাম সাপ তো এই মুহূর্তে কামড় দিয়ে দিবে। যুবক ঘুম ভাঙে নাই, যুবকেরও ঘুম ভাঙে নাই। চিন্তা করলাম কি করা যায়। ইতিমধ্যে দেখলাম এই পোকাটা একটা লাফ দিয়ে সাপের গায়ে পড়লো, সাপকে কামড় দিল। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড লাগে নাই রে বাবা, সাপটা সঙ্গে সঙ্গে মারা গেল। আর পোকাটা আবার আগের মতো আসতে লাগলো। আস্তে আস্তে দেখলাম নদীর কিনারে আবার সেই কচ্ছপটা পানির মধ্যে ভেসে উঠলো। এই পোকাটা তখন সেখান থেকে চলে গেল। আমি দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে দিয়ে বললাম আল্লাহ, এই যুবকটা ঘুমিয়ে আছে আর এই যুবকের হায়াত এখনো আছে। এই জন্য আকাশের মালিক আসমান থেকে বারবার লক্ষ্য করে দেখতেছে আমি আমার যুবককে মারবো না। কি করা যায়। রব তার আসমানে বসে বসে এই যুবকের প্রাণ দেখো কিরকম করে বাঁচাইলো। সাপ মনে করেছিল আমি যুবককে কামড় দেব, আর পোকা রব্বে কারিম পোকার মাধ্যমে সাপকে মারলো। আর রব্বে কারিম আসমানে বসে বসে তার একজন বান্দার প্রাণ ভিক্ষা দিল। বলেন না সুবহানাল্লাহ। রব একই বলা হয় রব, রব্বুল আলামিন। শুধু আমার আপনার রব না, রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকারাজি, দুনিয়ার যতগুলো মাখলুক, সমস্ত মাখলুককে রব পালেন, রব খাওয়ান, রব দেখাশোনা করেন। রাত্রে ঘুমাচ্ছি, ও ভাই রাত্রে ইচ্ছে করলে তো আমি ঘুমাচ্ছি, আমার নাকের ছিদ্র আছে, আমার কানের ছিদ্র আছে, আমার চোখ দিয়েও পারতো, আমার পিছন দিক দিয়ে পারতো, কিন্তু ঢুকতে পারতো কিনা? ওখানে পোকা ঢুকতে পারতো না। পোকা ঢুকতে পারতো কিনা? পিঁপড়া ঢুকতে পারতো, পোকা ঢুকতে পারতো, কিন্তু রব্বুল আলামিন সেটা করেন নাই। রব্বুল আলামিন কি করছে? তুমি ঘুমাও বান্দা, আর আমি রব হয়ে আমি তোমাকে পাহারাদারি করবো। বলেন না সুবহানাল্লাহ। তুমি ঘুমাও আর আমি রব তোমাকে পাহারা দিব। পিপাসা লাগছে আমি তোমাকে পানি খাওয়াবো, ঘুম লাগছে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। মুসলমান বন্ধুরে আমার রব্বে কারিম কিরকম মায়া করে, কিরকম দয়া করে, তারপরেও তুমি আর আমি বুঝলাম না। সকালবেলা যখন মুয়াজ্জিন সাহেব ডাকছে, এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিন সাহেব বলছে এসো ভালোর দিকে এসো, এসো তোমার কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন সাহেব বারবার এটাও বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে কিন্তু নামাজ উত্তম। তুমি আর আমি চিন্তা করি নাই, তুমি আমি কখনোই চিন্তা করি নাই, ভাবি নাই কথাটা। শীতকালে কম্বল দিয়ে ঘুমাইছি, এমনভাবে ঘুমাইছি আর উঠি নাই, 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, কিন্তু রব তারপর তোমার নামে জাহান্নাম লেখেন নাই, রব তারপর তোমার কপালের মধ্যে কোনো খারাপ লেখেন নাই। ঘুম থেকে উঠছো, নামাজ পড়ো নাই, শুকর আদায় করো নাই, তুমি রবের পায়ে আজকে সিজদা করো নাই, তারপরও ঘুমতে ওঠার পরে যখন তুমি নাস্তার জন্য অপেক্ষা করছো, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, রব্বে কাইম তোমাকে সকালে খানা খাওয়াইছে, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, দুপুরে তোমাকে রব খাওয়াইছে, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, সন্ধ্যাবেলা তোমাকে খানা খাওয়াইছে। ও নাফরমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রবের কাজ তুমি সারাদিন করো নাই, রব তারপর তোমাকে খাওয়াইছে, বলো খাওয়াইছে কিনা? রব তারপর তোমাকে খাওয়াইছে। রব বলতেছে দুনিয়ার মানুষের সঙ্গে আমার কোনো পার্থক্য, দুনিয়ার মানুষের সমস্ত কিছু থেকে আমি আলাদা, আমি রব আলাদা, আমি সবার থেকে আলাদা। আমি এজন্য রব্বুল আলামিন, আমি আমার বান্দা গুনাহ করে পাপ করে নাফরমানি করে আমি রব তারপর আমার বান্দাকে আসমান থেকে প্রতি মুহূর্ত ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দারা গুনাহ করে কষ্ট দেয়, অথচ দুনিয়ার নিজাম দেখেন, দুনিয়ার মধ্যে পিতামাতাকে কষ্ট দিয়ে পিতামাতা বলে বের হয়ে যাও, চলে যাও, আমার বাড়িতে তোমার স্থান নাই। সন্তান ভুল করে ফেলাইছে আর পিতামাতা বলে তুমি বের হয়ে যাও, কোনো স্থান নাই। মুসলমান বন্ধুরা আমার, রব রব কারে বলে? এজন্যই বলতেছি রে মুমিন, রবকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাহাজ্জুদ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মানতে হবে, প্রত্যেকটা কাজে আর রব্বে কারিমকে ডাকতে হবে। রব বলতেছে যে বান্দা আমাকে ডাকে না, আমি তার উপর রেগে রাগ করে থাকি, আমি তার উপর অসন্তুষ্ট হয়ে যাই। যে বান্দা আমাকে ডাকে আমি তাৎক্ষণিক সে বান্দার ডাকে সাড়া দেই। আসমানে বসে থাকলেও আমাকে বান্দা যখন ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেয়। যখন বান্দা বলে আল্লাহ, আমি তখন বলি বান্দা কি হয়েছে বলো। যদি বলি আল্লাহ আমাকে কিছু দাও, আমি তখন বলি তুমি কীরকম চাও বলো, তুমি কি চাও বলো, আমি তখন সেটাই দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর রব তখন বলতেছে আর কি চাও বলো। বান্দা তখন না চাইলে বলে বান্দা আরও চাও, তুমি আরও চাও। বান্দা তুমি যত চাইবা, তুমি কি চাও? তুমি কি দুনিয়া চাও, নাকি দুনিয়ার মধ্যে সম্পদ চাও, নাকি তুমি দুনিয়ার মধ্যে গুনাহগুলো তোমার মাফ করাইতে চাও? তুমি কি চাও বলো বান্দা, তুমি কি চাও বলো, আমি রব দিতে প্রস্তুত আছি। তারপরও বান্দা তোমার প্রতি আমার একটাই শুধু আবেদন, বান্দারে আমি রবকে ভুললা কখনো অন্য রব মানার চেষ্টা করিস না। আমি আল্লাহকে ভুললা আর অন্য আল্লাহকে মানার চেষ্টা করিস না, অন্য রবকে মানার চেষ্টা করিস না। অন্য রব বল দুনিয়ার মধ্যে যারা আমরা ভক্তি করি, রবকে বাদ দিয়ে বিভিন্নভাবে ভক্তি করি কি না? আমরা মাজারে সিজদা করি, আমরা পূজা করি, বিভিন্ন কিছু করি। রব্বে কারিম অনেক দুঃখ পরিতাপ নিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব বলতেছে রে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আমি রবকে ভুলাই দিল। ও বান্দা দেখো, আমি রব তো তোমাকে দাঁত দিয়েছি, তোমার কোনো দাঁত ছিল না, খাওয়ার শক্তি ছিল না। আমি রব তোমাকে ছোটকাল থেকে বড় করেছি, তোমার বড় হওয়ার কোনো সাধ্য ছিল না। আমি রব মায়ের পেটে তোমারে খাওয়াইছি, আমি রব তোমাকে মায়ের পেটে পালছি, আমি রব তোমাকে রুহের জগতে পালছি, আমি রব তোমাকে দুনিয়ার জগতে পালছি, আমি রব তুমি আস্তে আস্তে বড় হইবা, তুমি বুঝো না এই ভালো মন্দ কিছু হিসাব করতে শিখো না, আমি তোমাকে শিখাইছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তোমাকে বয়ান শিক্ষা দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আসমান দিয়েছি, আমি তোমাকে জমিন দিয়েছি। তোমার সকালে রৌদ্রের প্রয়োজন ছিল, আমি রৌদ্র দিয়েছি, তোমার বৃষ্টির প্রয়োজন ছিল, আমি তোমাকে বৃষ্টি দিয়েছি, তোমার যেটা প্রয়োজন ছিল সেটাই দিয়েছি, তোমার শীতকালে গরম প্রয়োজন ছিল গরম দিয়েছি, গরমকালে তোমার হিমেল হাওয়া প্রয়োজন ছিল সেটাই দিয়েছি। ও বান্দা তারপরও ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তারপরও আমি রবের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? বলেন না সুবহানাল্লাহ।
مرج البحرين يلتقيان فبأي آلاء ربكما تكذبان রব বলতেছে আমি তোমাকে সব দিয়েছি, তোমাকে খাদ্য দিয়েছি, তোমাকে পানাহার, ঘুম, আরাম, আয়েশ, দুনিয়া, সম্পদ সব দিয়েছি, কিন্তু বান্দা তুমি তারপর আমাকে ভুলে যাও। কে তোমাকে ভুলাইলো? কে তোমাকে আমি রব থেকে পৃথক করলো? কে তোমাকে আলাদা করলো? আমি না তোমার ছিলাম, তুমি না শুধু আমার ছেলে, তুমি দুনিয়ার মধ্যে গিয়ে কে তোমাকে আমি থেকে তুমি থেকে কে মাঝখানে ফারাক করে দিল? ও বান্দা, তারপরও তোমাকে বলি এসো একটা সিজদা করো। ও বান্দা, তারপর তোমাকে বলি এসো একবার রবকে বলো রব আমাকে মাফ করে দেন। বান্দা এসো একটাবার বলো রব আমি ভুল করেছি। বান্দা এসো একটাবার এক ফোঁটা পানি আমাকে দাও। এক ফোঁটা পানির বিনিময়ে তুমি জীবনে যাহা গুনাহ করেছো, জীবনে যাহা কিছু করেছো, আমি রব মুহূর্তের মধ্যে তোমার সব কিছু মাফ করে দিব।